তো ভিউয়ার্স, আজকে নিয়ে চলে এসেছি সবার আমি ছাত্র বাংলা পাতাবাহার চতুর্থ শ্রেণীর সবার আমি ছাত্রের অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা আলোচনা করে নেব। তো চলো ভিডিওটা শুরু করার আগে বলি, আমি বিথিকা, একটু অপেক্ষা করো। চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করব। তো সবার আমি ছাত্র এটি দেখো 1 নম্বর পেজে আছে। এর অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো আজকে আলোচনার বিষয়। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। 1 নম্বরে কি আছে, সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো। এটা কার লেখা? সবার আমি ছাত্র। এই কবিতাটা তোমরা আগে ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? সুনির্মল বসু। তো সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম হচ্ছে, এখানেই পেয়ে যাবে, দেখো, ছেনাবড়া ও হইচই। এই যে তার লেখা বইগুলি হলো ছেনাবড়া, হইচই। আমি এখান থেকে বেছে নিয়েছি। এখানে আছে বেড়ে মজা, বীর শিকারী, ঠিক আছে? তো 2 নম্বরে কী আছে, তিনি 1956 সালে কি পদক পেয়েছিলেন? দেখো এখানেই পেয়ে যাবে তোমরা, তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন, ঠিক আছে? এখানে উত্তরগুলো সব লেখা আছে, তো আমি বইয়ের মধ্যেই ছোট ছোট উত্তরগুলো লিখে দিয়েছি। 3 নম্বরে কী আছে, নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। দেখো 3-এর 1, কার উপদেশে কবি দিনখোলা হন? খোলা মাঠের উপদেশে কবি দিনখোলা হন। 3-এর 2, পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল? নিজের কাজে শক্ত কঠোর হওয়ার শিক্ষা দিয়েছিল। এটা আমি শুধু উত্তরটা লিখে দিয়েছি, তোমরা কিন্তু পূর্ণ বাক্যে উত্তর লিখবে, ঠিক আছে? 3-এর 3 কী আছে, কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন? শ্যামবনানীর কাছ থেকে সরস্বতা ভিক্ষা পেলেন, ঠিক আছে? 4-এরটা আছে, কে কবিকে মধুর কথা বলতে শেখালো? চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। 3-এর 5 হচ্ছে, নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? আপন বেগে এগিয়ে চলার শিক্ষা পাওয়া যায়। এরপর 4 নম্বরে সন্ধি করে লেখো। দেখো সন্ধি করা আছে, তোমরা সন্ধি বিচ্ছেদ করা আছে, তোমরা সন্ধি করে লিখবে। রত্নযুক্ত আকর কি হয়? রত্নাকর। মেঘযুক্ত আলোক কি হয়? মেঘালোক। কমলাযুক্ত আসনা কমলাসনা, ঠিক আছে? সমার্থক শব্দ 5 নম্বরে আছে, লিখতে হবে চাঁদ। তো চাঁদটা কি হবে? চন্দ্র আর শশী, ঠিক আছে? সূর্য কি আছে? রবি, তপন, ভানু। পাহাড় দুটো করে লিখবে, পাহাড়, গিরি, শৈল। বায়ু, বাতাস, পবন। নদী, তটিনী আর প্রবাহিনী, ঠিক আছে? পৃথিবীটা ধরা আর বসুধা। সাগর, সমুদ্র আর জলধি। এরপর চলো শব্দার্থগুলো তোমরা পড়ে নেবে। এখানে তো লেখাই আছে। 6 নম্বরে বাক্য রচনা করো। উদার কি হবে? বিকাশবাবু উদার মনের মানুষ। মহান, রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান ব্যক্তি। মন্ত্রণা, সবসময় সবাইকে সুমন্ত্রণা দেওয়া উচিত। শিক্ষা, বাবা মা আমাদেরকে সবসময় ভালো শিক্ষা দিয়ে থাকে। সহিষ্ণুতা, প্রত্যেক কাজে সহিষ্ণুতা নিয়ে কাজ করতে হয়। সন্দেহ, অকারণে কাউকে সন্দেহ করা উচিত নয়। কৌতূহল, প্রিয়ার ভাইয়ের সব কিছুতে প্রচুর কৌতূহল। ঝর্ণা, পাহাড়ি অঞ্চলে ঝর্ণা দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এরপর 7 নম্বরে কী আছে, নিচের বিশেষণ শব্দগুলি বিশেষ্য রূপ লেখো। কর্মী, কর্ম। মৌন, মৌনী। মধুর, মাধুর্য। কঠোর, কঠোরতা। বিরাট, বীরাত্ব, ঠিক আছে? এবার চলো পরের পেজে। 8 নম্বরে কী আছে, নিচের বিশেষ্য শব্দগুলি বিশেষণ রূপ লেখো। শিক্ষা কী হবে? শিক্ষিত। মন্ত্র, মন্ত্রমুগ্ধ। বায়ু, বায়বীয়। মাঠ, মেঠো। তেজ, তেজি। 9 নম্বরে কবিতা থেকে সর্বনাম শব্দগুলি খুঁজে নিয়ে লেখো, অন্তত 5টি। কি আছে? আমি, তাহার, তার, আমার, মোর, ঠিক আছে? এই যে এইখানে দেখো পেয়ে যাবে। সর্বনাম বলতে আমরা কি বুঝি সেগুলি লিখতে হবে। এই যে আমি, এই যে এখানে তাহার, আমি, ঠিক আছে? এরকম কবিতার মধ্যে আছে, তোমরা লিখে নেবে সেগুলো। 10 নম্বরে কি আছে, গদ্যরূপে লেখো। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। গদ্যরূপে লিখলে কি হবে? এটাকে আমাদেরকে সাজাতে হবে। দেখো আমি নিচে পয়েন্ট করে দিয়েছি কোনটার পর কোনটা হবে। আমি হবে 2 নম্বরে, এইখানে লেখা আছে, তাহলে কর্মী হবার মন্ত্র বায়ুর কাছে পাইরে। 10-এর 2, সূর্য আমায় মন্ত্র না দেয় আপন তেজে জ্বলতে। তাহলে এখানে 1 নম্বর দেখো, সূর্য আমায় আপন তেজে জ্বলতে মন্ত্রণা দেয়। 10-এর 3 কি আছে, ইঙ্গিতে তার শেখাই সাগর অন্তর হোক রত্ন আকর। 1 নম্বর এখানে দেখো, সাগর তার ইঙ্গিতে শেখায় অন্তর রত্ন আকর হোক। 10-এর 4, শ্যামবনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। শ্যামবনানী আমায় সরস্বতা ভিক্ষা দিল।
10-5 শিখেছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। তাহলে আমি যে কৌতূহলের কারণে সেসব শিখেছি তাতে সন্দেহ মাত্র নেই। 11 কি আছে, বিশ্বজোড়া পাঠশালা বলতে কি বোঝো? দেখো কি বোঝানো হয়েছে। দেখো এটা আমি স্ক্রিনের ওপর দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নিও, ঠিক আছে। বিশ্বজোড়া পাঠশালা বলতে কবি বোঝাতে চেয়েছেন যে পাঠশালায় যেমন ছোট ছোট শিশুদের বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করা হয়, ঠিক তেমনই শিশুরা এই বিশ্ব প্রকৃতির থেকেও সহজেই নানান শিক্ষা লাভ করতে পারে। এ কারণে এই সমগ্র পৃথিবীকে কবি বিশ্বজোড়া পাঠশালা বলে উল্লেখ করেছেন। খুব সহজ ভাষায় আমি লিখে দিয়েছি, পড়তে কোনো অসুবিধা হবে না। 12 কি আছে, প্রকৃতির কাছ থেকে আমরা কী রূপ শিক্ষা পেতে পারি লেখো। দেখো 1 নম্বরে আছে আকাশের কাছ থেকে আমরা উদার হওয়ার শিক্ষা পাই। এখানেই কবিতার মধ্যেই আছে, সেগুলোই লিখে দেবে। 2 নম্বরে বাতাসের কাছ থেকে আমরা কর্মী হওয়ার মন্ত্র পাই। 3 নম্বর পাহাড়ের কাছ থেকে আমরা মহৎ ও মহান হওয়ার শিক্ষা পাই। 4 নম্বরে খোলা মাঠের কাছ থেকে দিল খোলা হওয়ার শিক্ষা পাই। 5 নম্বরে সূর্যর কাছ থেকে নিজের মনের শক্তিতে তেজে কাজ করার শিক্ষা পায়। 6 চাঁদের কাছ থেকে মিষ্টি হাসার ও মধুর কথা বলার শিক্ষা পায়। 13 নম্বরে কি আছে, প্রকৃতির আরও কিছু উপাদানের কথা তুমি লেখো, আর তাদের থেকে কি শিক্ষা তুমি নিতে পারো তা উল্লেখ করে লেখো। দেখো আমি গাছের কাছ থেকে উপকারী হওয়ার শিক্ষা পাই। বৃষ্টির কাছ থেকে সকলের প্রতি সমান দৃষ্টির শিক্ষা পায়। 14 এমন একজন মানুষের কথা লেখো যার কাছ থেকে অহরহ তুমি অনেক কিছু শেখো। দেখো মায়ের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি, তাহলে মাকে নিয়েই লিখি। আমি আমার মায়ের কাছ থেকে অহরহ অনেক কিছু শিখি। মা আমাকে কোনটা উচিত কোনটা অনুচিত তা শেখান। জীবনের নানা সমস্যা ও তার সমাধান সম্পর্কে মা আমাকে শিক্ষা দেন। মায়ের থেকে আমি সকলকে ভালোবাসার শিক্ষা পাই। তো চলো এখানেই শেষ। তো আজকে আমরা আলোচনা করে নিলাম 2 আর 3 পাতার সমস্ত প্রশ্নের উত্তরগুলো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, উপকারী মনে হয়, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক করে দিও। আর পরবর্তী অধ্যায়ের প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।